আপনারা আমার এই চ্যানেল বা আমাদের এই চ্যানেল মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস শুধুমাত্র একটা দিকই দেখে এসেছেন, আর আমাদের চ্যানেল প্রায় 1 বছর হয়ে গেল অতিক্রান্ত, কিন্তু শুধুমাত্র বিউটির ওপরেই আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি আর আপনারাও সেই প্রোগ্রাম দেখে থাকেন। কিন্তু আমাদের এই চ্যানেল সবসময় শরীর স্বাস্থ্য সৌন্দর্য একটা ট্যাগলাইন আছে বটে, হ্যাঁ, তো সমস্তটা নিয়ে আমাদের এই চ্যানেল শরীর স্বাস্থ্য সৌন্দর্যের মধ্যে তো আমাদের অনেক কিছু জিনিস পড়ছে, ইন্টেরিয়ার পড়ছে, রিয়েল এস্টেট পড়ছে, আরো অনেক কিছু যা আগেও বহুবার বলা হয়েছে। যদি রিয়েল এস্টেট পড়ছে, যখন আমাদের ইন্টেরিয়ার পড়ছে, সেক্ষেত্রে আরেকটা জিনিসও আপনাদের সামনে আমার তুলে ধরা প্রয়োজন বলে মনে হয়। যদিও আপনাদের কাছে আমার একটা অভিযোগ আছে, কারণ আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রকম জিনিস যা আপনারা দেখতে চান সেটা আমাকে একটু জানাতে, তাহলে আমাদের পক্ষে একটু সহজ হয় সমস্ত রকম প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসার। যেমন ধরুন, সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আমরা খুঁজে বেড়াই, কোন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো শরীর স্বাস্থ্য সৌন্দর্যের সাথে সাথে। কিছু জিনিস আমরা ভুলে যাই বা মিস হয়ে যায়, যদি আপনারা সাথে থাকেন তাহলে এই জিনিসগুলো মিস হয় না। যেমন ধরুন, আমাদের পৃথিবীতে, আমাদের এই দেশে এক একজনের এক একটা মত থাকে। যেমন বিজ্ঞানসম্মত একটা মত আছে, আবার বাস্তুতন্ত্রও আছে, বাস্তুশাস্ত্রও আছে। এই বাস্তুশাস্ত্রকে একেবারেই ফেলে দেওয়া যায় না। চলুন না আজকে আমরা বাস্তুশাস্ত্র নিয়েই কিছু কথা আলোচনা করি। বাস্তুশাস্ত্র নিয়ে আপনাদের কাছে আরো পরে এত বড় একটা চ্যাপ্টার এই বাস্তুশাস্ত্র, যেটা একদিনে একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বাস্তুশাস্ত্রের আমরা চেষ্টা করব প্রতিটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার। আজকে কিছু না হয় এই বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করলাম। নমস্কার, আমি মালবিকা, আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। আমাদের ঘর বাড়ি যখন আমরা সাজাই, গোছাই, বিভিন্ন রকম গার্ডেনিং করি, সেগুলোও কিন্তু সৌন্দর্যের মধ্যেই পড়ছে। এই বাস্তুতন্ত্র আমাদের ভারতীয় একটা শাস্ত্র। প্রাচীন কাল থেকেই এই বাস্তুশাস্ত্রটা কিন্তু আমাদের রয়েছে। বাস্তুশাস্ত্র সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু বিজ্ঞানের উপর, বিজ্ঞান ছাড়া কোনো কিছু হয় না। এক্ষেত্রে এই বাস্তুতন্ত্র যেমন আমাদের একটা ভারতীয় রীতি বা আমাদের ভারতীয় ঐতিহ্য, এর সাথে সাথে বাস্তুশাস্ত্র শুধুমাত্র ভারতীয় নয়, বৌদ্ধরাও বিশ্বাস করে থাকেন। বাস্তু কথাটা এসছে না বস্তু থেকে। বস্তু, বস্তু মানে হচ্ছে ভূ, আর ভূ মানে হচ্ছে পৃথিবী। তার মানে এই যে কোনো বস্তুই আমাদের এই বাস্তুতন্ত্রের অন্তর্গত। যেমন একটা বাড়ি হতে পারে, আবার যে কোনো জিনিস হতে পারে, আবার পৃথিবীও হতে পারে। প্রাচীনকালে আমাদের একটা কথা ছিল, পুরাকালে আমরা জানতে পারি যে অসুর আর দেবতাদের মধ্যে যখন লড়াই লাগে, সেই সময় মহাদেবের, আমাদের দেবাদিদেব মহাদেবের ললাট তথা কপাল থেকে একটা শ্বেত বিন্দু মাটিতে পড়ে, আর তার থেকে একটা ভয়ঙ্কর আকৃতির দেবতার সৃষ্টি হয়। সেই সময় যখন ওই অসুরদের সাথে দেবতারা লড়াইয়ে পারছিলেন না, তখন সমস্ত দেবতা, আমাদের 33 কোটি যে দেবতা আমাদের হিন্দু ধর্মের মতে, সনাতনী ধর্মের মতে যে 33 কোটি দেবতা আছেন, তাদের প্রত্যেকের নিজের নিজের একটা তেজ, নিজের নিজের যে তেজ, সেটা দিয়ে একটা দেবতার চরিত্র তৈরি করা হয়, যার নাম বাস্তু দেবতা। দেখবেন আমরা যখন পুজো করি, বিভিন্ন রকম ঘরের পুজো করা হয়, প্রথমেই কিন্তু আমাদের বাস্তু দেবতার পুজো করা হয়, সেটাই হলো বাস্তু দেবতা। আর সেই দেবতা তখন কি করলেন, যখন তার জন্মটা হলো, উনি কি করলেন, জন্মেই সমস্ত দানব ও রাক্ষসদের বা অসুরদের গিলে খেয়ে ফেললেন। তাতেও তার খিদে কিছুতে কমছিল না। সেই সময় সমস্ত দেবতারা এই বাস্তু দেবতার বিভিন্ন অঙ্গে নিজেদেরকে স্থাপিত করলেন। তারপর সেই বাস্তু দেবতার খিদে কমে গেল। তখন থেকেই
এটা আমাদের বাস্তু দেবতা নামে পরিচিত। তো সেক্ষেত্রে আমাদের এই ভারতীয় বা প্রাচীন পুরাকালের সমস্ত বেদ, আমরা উপনিষদ, শাস্ত্র যেগুলো পড়ে থাকি, সেক্ষেত্রে বাস্তু দেবতার একটা ধারণা পেলাম। কিন্তু এই বাস্তুতন্ত্র বা এই বাস্তুশাস্ত্র আমাদের জীবনে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিরকম? দেখুন, এক একজনের এক একটা মতামত হতেই পারে, কিন্তু দেখেছেন কখনো কখনো ভেবে দেখেছেন যে কারোর ঘরে সব সময় শান্তি, যা করছে ভালো হচ্ছে, পরীক্ষার ফল ভালো হচ্ছে, চাকরি বাকরি ভালো হচ্ছে, সবার সঙ্গে সবার ভালো ব্যবহার, কোনো কিছু খারাপ জিনিস নেই কেন? আবার কারোর কারোর ঘরে অযথাই কোনো কারণ ছাড়াই বিভিন্ন রকম অশান্তি লেগে থাকে, বিভিন্ন রকম ঝামেলা লেগে থাকে, কোনো কাজ নেই, হঠাৎ করে একটা উটকো ঝামেলা চলে এলো। এগুলো আমাদের এক একজনের এক এক রকম মত হতে পারে, কিন্তু তাই বলে বাস্তুশাস্ত্রকে অবহেলা করব এটা হতে পারে না। বাস্তুশাস্ত্রের কিন্তু হাত এতে রয়েছে। আমরা আপনাদের জন্য বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র বা বাস্তুশাস্ত্র নিয়ে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ভুল, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ধরুন, আমরা কখনো কোনো বাড়ি তৈরি করব, বা নতুন বাড়ি নেব, বা কোনো দোকান করব, বাড়িটাকে সাজাবো, অফিস তাকে ডেকোরেশন করব, ইন্টেরিয়ার করব, গার্ডেনিং, সমস্ত কিছু মিলিয়ে তো আমাদের আমরা নতুন জীবন শুরু করতে চাই। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্রের মধ্যে সবটা জড়িয়ে রয়েছে। কারণ আপনারা যে যাই বলুন না কেন, আমাদের বাস্তুতন্ত্রের সাথে সমস্ত কিছু, মানুষের জীবন যাপন, আমাদের নতুনভাবে জীবন শুরু করা, ঘর বাড়ি ডেকোরেশন, সব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের এই চ্যানেলে আমরা আজকের একটা বাস্তুর ছোট্ট একটা এপিসোড আপনাদের জন্য নিয়ে এলাম। আপনারা একটু মেইনস্ট্রিমলা এসেনশিয়ালসে নজর রাখুন। আপনারা দেখতে পাবেন কখনো রিলস, কখনো ভিডিও বাস্তু নিয়ে আপনাদের সামনে আমরা আসব। সেক্ষেত্রে কোনটা ঘরের জন্য ভালো, কোনটা কিসের জন্য ভালো, সমস্তটা সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিমলা এসেনশিয়ালস। আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা ভুলবেন না। নমস্কার।